আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে আমাদের আলোচনা সাহাবীদের সমালোচনা। তো কোরআন কি বলে, আমরা কোরআন থেকে শুরু করব ইনশাল্লাহ। সাহাবী হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী, কম্পেনিয়ন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ঈমান সহকারে জীবনযাপন করেছেন, ঈমানের সাথে আল্লাহ রসুলকে দেখেছেন, ঈমান সহকারে আল্লাহ রসুলের সাথে জীবনযাপন করেছেন, তারা হচ্ছেন সাহাবী। তো এই সাহাবীদের সম্পর্কে আল্লাহ কোরআন কি বলে? সাহাবীরা, এদের তিনটা র্যাঙ্ক, তিনটা স্তর, তিনটা দরজা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। দুটি স্তরের কথা আল্লাহ তাআলা একই জায়গায় বলেছেন। এটা হলো সূরা হাদীদের 10 নম্বর আয়াত। সূরা হাদীদের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা ক্বাবলাল ফাতহি ওয়া ক্বাতাল উলাইকা আ'যামু দারাজাতাম মিনাল্লাযীনা আনফাকু মিন বা'দু ওয়া ক্বাতালু। এখানে আল্লাহ বলেন, বিজয়ের আগে যারা ব্যয় করেছে এবং যুদ্ধ করেছে তারা, এবং বিজয়ের পরে অর্থাৎ মক্কা বিজয়ের পরে যারা সম্পদ ব্যয় করেছে এবং যুদ্ধ করেছে, দুই দল সমান নয়। যারা মক্কা বিজয়ের আগে সম্পদ ব্যয় করেছে, যুদ্ধে অংশগ্রহণ করেছে, তাদের সম্পর্কে বলা হয়েছে উলাইকা আ'যামু দারাজাতাম মিনাল্লাযীনা আনফাকু মিন বা'দু ওয়া ক্বাতালু। যারা মক্কা বিজয়ের আগে সম্পদ ব্যয় করেছে এবং যুদ্ধ করেছে, তারা মক্কা বিজয়ের পরের যারা, তাদের তুলনায় অনেক উচ্চ স্তরে তারা আছেন, অনেক বড় উচ্চ স্তর আল্লাহ তাআলা আ'যামু দারাজাতাম, মানে অনেক বড় র্যাঙ্ক তারা লাভ করবে আল্লাহর দরবারে। এখানে দুইটা দল আমরা সাহাবীদের পেলাম, মক্কা বিজয়ের আগে এবং পরে। তো এখানে আল্লাহ কোরআনে সরাসরি ঘোষণা করলেন যে মক্কা বিজয়ের আগে যারা, তাদের দরজা, তাদের র্যাঙ্ক অনেক ঊর্ধ্বে থাকবে। এই দুই। আর একটা গ্রুপ আল্লাহ কোরআনে বলেছেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি। আনসার এবং মুহাজিরদের মধ্যে হতে যারা ঈমানের ক্ষেত্রে অগ্রবর্তী, প্রথম ঈমান এনেছেন, তারা প্রথম শ্রেণীর সাহাবী। তো এগুলি ইমামগণ, তাফসির কারকগণ এভাবে বন্টন করেছেন যে নবুয়ত থেকে হুদায়বিয়া পর্যন্ত যারা ইসলাম গ্রহণ করছেন তারা আস-সাবিকুনাল আউয়ালুনের অন্তর্ভুক্ত, অগ্রবর্তী এবং ঈমানের ক্ষেত্রে প্রথমবর্তী। আর মক্কা বিজয়ের আগে পরে, অর্থাৎ হুদায়বিয়া সন্ধির পরে যারা ঈমান এনেছেন, তারা হুদায়বিয়া সন্ধির থেকে মক্কা বিজয় পর্যন্ত যারা ঈমান এনেছেন তারা হচ্ছেন দ্বিতীয় র্যাঙ্কের। আর মক্কার বিজয়ের পরে যারা ঈমান এনেছেন, যুদ্ধ করেছেন, তারা তৃতীয় র্যাঙ্কের। তো সাহাবীদের এই তিনটা স্তর স্পষ্ট কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন। কাজে আমরা যেন কখনো মনে না করি যে সাহাবী মানেই সব সমান। এগুলি আমার সামনের আলোচনায় আপনারা বুঝতে পারবেন যে এই সমস্যাগুলি কোথায়। আমরা যেন কখনোই মনে না করি আল্লাহ যা বলেছেন তার বিপক্ষে আমাদের চিন্তা ধারণা যেন না যায়। সাহাবীরা সবাই সমান নন। আর সূরা হাশরের 9 নম্বর আয়াতেও এই কথা আল্লাহ বলেছেন যে প্রথম যারা ঘর করেছে মদিনাতে, ঈমান এনেছে, তারা 1 নম্বর। এবং হিজরত এবং আনসার অর্থাৎ মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ করছেন, তাদের সম্পর্কে সূরা হাশরে বলা হয়েছে যে তারা পূর্ববর্তীদের জন্য দোয়া করবে, তাদের প্রতি কোনো হিংসা বিদ্বেষ অন্তরে পোষণ করবে না। তো এই সাহাবীদের তিনটে স্তর, এটা আমরা কোরআন থেকে পেলাম। সাহাবীদের সমালোচনা, এটা সম্পর্কে এখন আমরা আসি যে আল্লাহর কোরআন কি বলে। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। এটা সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের কাছে কোনো ফাসেক যদি কোনো খবর নিয়ে আসে, তোমরা পরীক্ষা নিরীক্ষা করো। পরীক্ষা নিরীক্ষা না করে ফাসেকের
আনয়ন করা খবর তোমরা গ্রহণ করবে না, তাহলে তোমরা মানে কোনো জাতির উপরে এমনভাবে আক্রমণ করে বসবে ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। এগুলো আয়াতের তরজমা। এর শানের হচ্ছে গাজওয়ায়ে বনি মুস্তালিকের যুদ্ধটা হয়েছে ৫ম হিজরিতে। তো এই যুদ্ধের পরে বনি মুস্তালিকের লোকেরা অধিকাংশ লোকেরা ঈমান এনেছে এবং তাদেরকে আল্লাহ রসুল বলেছেন, বনি মুস্তালিকের যে সর্দার হারেস, ইনি হলেন আবার আল্লাহ রসুলের শ্বশুর। উম্মুল মোমিনিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা হচ্ছেন এই হারেস। আল্লাহ রসুল তাকে বলেছেন যে আপনার এই অঞ্চলের যে জাকাত আসে, এই জাকাতটা উসুল করে এটা আদায় করে আপনি আপনার কাছে রাখবেন, আমি লোক পাঠিয়ে দিয়ে এটা নিব। তো ঠিক এভাবেই হারেস উনি জাকাতের সম্পদ, মাল, উট, টাকা পয়সা যা জোগাড় করে রেখেছেন। আল্লাহ রসুল এই জাকাতের মাল বনি মুস্তালিক থেকে নিয়ে আসার জন্য ওলিদ ইবনে উকবা, একজন সাহাবী, ওনাকে আল্লাহ রসুল পাঠিয়েছেন। তো ওলিদ ইবনে উকবা কিন্তু সিনিয়র সাহাবী, যেহেতু হুদায়বিয়ার সন্ধির পূর্বে এই যুদ্ধ হয়েছে বনি মুস্তালিক ৫ম হিজরিতে, আর হুদায়বিয়ার সন্ধি হয়েছে ৬ষ্ঠ হিজরিতে। তো এখন সেই ওলিদ ইবনে উকবা যখন ওই সম্প্রদায়ের কাছাকাছি আসছে, ওই জনপদের কাছাকাছি আসছে, তখন ওই জনপদের লোকেরা তাকে অভ্যর্থনা জানানোর জন্য অগ্রসর হয়েছে। তো উনি এটাকে মনে করছেন যে তারা আমাকে হত্যা করার জন্য অগ্রসর হচ্ছে। জাহিলিয়াতে এদের সাথে শত্রুতা ছিল উকবা বিন ওলিদ ইবনে উকবার গোত্রের সাথে। তো উনি তাদেরকে শত্রু ভেবে উনি ওখান থেকে পালিয়ে গেলেন, ওখানে আর আসলেন না। পালিয়ে গিয়ে মদিনায় আল্লাহ রসুলের কাছে বললেন যে বনি মুস্তালিকের লোকেরা তারা মোরতাদ হয়ে গেছে, তার দিন থেকে ফিরে গেছে, আমাকে হত্যা করার জন্য তারা অগ্রসর হচ্ছিল, আমি পালিয়ে এসেছি। আল্লাহ রসুল তখন খালিদ ইবনে ওলীদকে ডাকলেন এবং বনি মুস্তালিকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে এভাবে চিন্তাভাবনা আল্লাহ রসুল করতেছিলেন। খালিদ ইবনে ওলীদকে এ ব্যাপারে নানা পরামর্শ আল্লাহ রসুল দিয়েছেন যে কীভাবে তুমি যাবে, সতর্কতার সহ অগ্রসর হবে, আসলেই তারা মোরতাদ হয়েছে কিনা, তুমি রাতের বেলায় ওই অঞ্চলের কাছে অবস্থান করবে, ফজরের আজান অপেক্ষা করবে, তাদের অঞ্চল থেকে আজানের ধ্বনি আসে কিনা, এগুলি তুমি দেখবে। এভাবে প্রস্তুতি চলছিল। ইতিমধ্যেই হারেস বনি মুস্তালিকের যে সর্দার, উনি মদিনায় এসে আল্লাহ রসুলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার লোক যাওয়ার কথা আমাদের কাছে, তো লোক তো যায়নি, আপনি কি আমাদের উপর অসন্তুষ্ট হয়েছেন, লোক পাঠান নাই? তো আল্লাহ রসুল বলেন যে লোক তো পাঠিয়েছিলাম। তখন এই ঘটনাটা স্পষ্ট হয়ে গেল যে ওলীদ ইবনে উকবা মানে সন্দেহবশত তাদের বিরুদ্ধে অভিযোগ করেছে। তো এই বিষয়ে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন যে ফাসেক যদি তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে, তোমরা পরীক্ষা নিরীক্ষা না করে সেই খবরটা গ্রহণ করবে না। এখানে এই ফাসেক বলতে একজন সিনিয়র সাহাবীকে বোঝানো হয়েছে। তাহলে দেখা গেল যে আল্লাহর আইন সবার জন্যই, কাজে একজন সিনিয়র সাহাবী অন্যায়ভাবে রসুলকে মিথ্যা খবর দিয়েছেন, তাকে আল্লাহ তাআলা স্বয়ং তাকে ফাসেক বলে আখ্যা দিয়েছেন, এন জাকুম ফাসিকুম বিনাবাইন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোরআনে সাহাবীদেরকেও অন্যায় করলে তার সমালোচনা করে কোরআন। আচ্ছা, আরেকটা ঘটনা ছোট্ট বলি। সে ঘটনা হলো সূরা নিসার 94 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা যারাবতুম ফি সাবিলিল্লাহি ফালাইসা আলাইকুম ইযা যারাবতুম ফি সাবিলিল্লাহি ফাতাবায়ানু ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকাস সালামা লাস্তা মুমিনা তাবতাগুনা আরাদাল হায়াতাদ দুনিয়া ফাইন্দাল্লাহি মাগানিমু কাসীরা কাযালিকা কুনতুম মিন ক্বাবলু ফাতাবায়ানু। আয়াতের অর্থ আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, যখন তোমরা জিহাদের উদ্দেশ্যে বের হও, পরীক্ষা নিরীক্ষা করো, যে তোমাদেরকে সালাম দেয় তুমি তাকে বলো না যে তুমি মোমেন নও। আল্লাহ বলেন, তোমরা কি দুনিয়ার ধন সম্পদ আহরণ করার জন্য বের হয়েছ? আল্লাহর কাছে তো সব সম্পদ আল্লাহর কাছে জমা আছে। কাযালিকা কুনতুম মিন ক্বাবলু, তোমরা তো এর আগে এরকমই ছিলে। ফাতাবায়ানু,
পরীক্ষা নিরীক্ষা করো। অর্থাৎ শানে নজরুলটা হলো এই যে মুহাল্লাম ইবনে জুসামা নামক এক ব্যক্তিকে সেনাপতি নির্বাচন করে, সাহাবি, একে সেনাপতি নির্বাচন করে ছোট্ট একটা ট্রলি, ছোট্ট একটা যুদ্ধ দল আল্লাহ রসুল মক্কা বিজয়ের পূর্বক্ষণে এটা পাঠিয়েছিলেন। তো সেখানে এই মুসলমানরা গেছে, তাদের আগমন টের পেয়ে সব মুশরিকরা পালিয়ে গেল। একটা লোক যায়নি, সে ইমানদার ছিল, তার ইমান সম্পর্কে তার জাতি জানতো না, ওই লোকটা পালায়নি। তো ওই লোকটা একাই, ওনার নাম হচ্ছে আমর ইবনে আহতাব, সেনাপতি মুহাল্লাম ইবনে জুসামাকে সালাম দিল, কিন্তু সেনাপতি মনে করলো যে ও জীবন রক্ষা করার জন্য আমাকে সালাম দিয়েছে, এই মনে করে সে তাকে হত্যা করে ফেলল। কমান্ডার মুহাল্লাম ইবনে জুসামা সেনাপতি, তো এক হত্যা করে ফেলল। তো এই ব্যাপারে আল্লাহ তাদের করলেন যে তোমরা কি ধন সম্পদ কামাই করার জন্য বের হয়েছো? সম্পদ তো সব আল্লাহর কাছে। তোমরাও তো এরকম ছিলে যে ইমান এনে তোমরা ইমানকে লুকিয়ে রেখেছিলে, তোমরা ইমান প্রকাশ করতে সাহস করোনি। তো এই লোকটা তো ইমান এনে ইমানকে লুকিয়ে রেখেছিল, তোমাকে দেখে সালাম দিয়েছে আর তুমি তাকে হত্যা করে ফেললে। মুহাল্লাম ইবনে জুসামা খুবই লজ্জিত হলো। মদিনায় জুমার দিনে রাসূলের কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য উনি গেলেন, কিন্তু আল্লাহ রসুল তার পক্ষে দোয়া করলেন না এবং তার জন্য ক্ষমা প্রার্থনা করলেন না। তখন এই লোকটা কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল এবং কিছুদিন পরে তার মৃত্যু হলো। তো আল্লাহ রসুল তার জন্য দোয়া না করার কারণ হলো যে কোরআন নাজেল হয়ে গেছে, এখন কোরআনের বিপক্ষে তো আল্লাহ রসুল কোনো দোয়া করতে পারেন না, এজন্য আল্লাহ রসুল তার জন্য দোয়া করেন নাই। ওই লোকটা মারা গেল, মারা যাওয়ার পরে তাকে দাফন করা হলো, কিন্তু কবরের মাটি তাকে গ্রহণ করছে না। দেখা গেল যে তার লাশ পরের দিন সকালে কবরের বাইরে আবার দাফন করা হলো। দ্বিতীয় দিন একই অবস্থা দেখা গেলো, তৃতীয় দিন একই অবস্থা দেখা গেল। তারপর সাহাবীরা তাকে একটা সরু গর্তের মধ্যে ঢুকিয়ে পাথর চাপা দিয়ে তাকে সেখানে এভাবে সমাধিস্থ করলো। পরে আল্লাহ রসুলের কাছে এই খবর জানানো হলো। আল্লাহ রসুল বলেন যে কবরের মাটি এর চাইতেও বড় পাপীকে স্থান দেয়, গ্রহণ করে। এই লোকটার ব্যাপারে মাটি এভাবে আচরণটা করলো এই জন্য যে আল্লাহর হুকুমে মাটি তোমাদেরকে দেখাতে চায় যে একজন মোমেনকে হত্যা করা কত বড় অপরাধ। এটার জন্য তার লাশকে মাটি বাইরে নিক্ষেপ করছিল। এই ঘটনা সাহাবীদের সমালোচনা কোরআনে। আচ্ছা, 3 নম্বর আয়াত হলো, এটা হলো সূরা নিসার 123 নম্বর আয়াত। আল্লাহ বলেন লাইসা বে আমানিয়িকুম ওয়ালা আমানি আহলিল কিতাব, তোমাদের আকাঙ্ক্ষাও কোনো কাজে আসবে না, আহলে কিতাবদের আকাঙ্ক্ষাও কোনো কাজে আসবে না। মাইয়ামাল সুয়ান ইউজাবহি, যে খারাপ কাজ করবে তাকে তার শাস্তি দেওয়া হবে। পরিষ্কার সূরা নিসার 123 নম্বর আয়াত। তো এই আয়াতের সানজুর হলো আহলে কিতাব আর মুসলমানরা তর্ক। আহলে কিতাবরা বলে আমরা তোমাদের আগে ভেসে যাব, তোমাদের আগে আমরা ঈমান এনেছি, তোমাদের আগে আমাদের কিতাব, আমাদের নবী, আমরা সিনিয়র, আমরা তোমাদের আগে ভেসে যাব। আর মোমেনরা বলে যে আমরা তোমাদের আগে যাব, আমাদের রসুল জিন ও ইনসানের রসুল, আমাদের রসুল সর্বশেষ রসুল খাতামুন নবীন, আমাদের মধ্যে রয়েছে অনেক সম্মানিত সাহাবা একরাম, সুহাদাগণ, বিভিন্ন রকম আমাদের মধ্যে সব ভালো কিছু আছে, কাজে আমরা আগে ভেসতে যাব। তো এই তর্কের সমাধানে আল্লাহ আয়াত নাযিল করলেন লাইসাবে আমানিয়ুকুম ওয়ালা আমানিয়ে আহলিল কিতাব, যে হে মোমেনগণ, তোমাদের আশা, তোমাদের আকাঙ্ক্ষা, কল্পনা এবং আহলে কিতাবদের আকাঙ্ক্ষা, কল্পনা, এটা কোনো কাজে আসবে না। খারাপ করলে তাকে শাস্তি দেওয়া হবে। আমরা কিন্তু অনেক সময় এরকম এক শ্রেণীর আলেমের মুখে শুনতে পাই যে যারা সাহাবী, যাদের নামের সামনে রাদিয়াল্লাহু আনহু বলা হয়েছে, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন সব। এটা একটা কল্পনা। এইটি আল্লাহ বলছে যে তোমাদের কল্পনা আর আহলে কিতাবদের কল্পনা, তারা মনে করে যে আমাদের পূর্বপুরুষ 40 দিন গোবৎস পূজা করেছিল, আমরা দোজখে গেলে 40 দিন পর বের হয়ে আসবো। এই সব কল্পনা কোনো কাজে আসবে না। মাইয়ামাল সুয়ান ইউজাবহি, খারাপ করলে তার শাস্তি ভোগ করতে হবে। তাহলে কোরআনে আমরা দেখলাম সাহাবীদের সমালোচনা কোরআনে আছে। এখন সাহাবীদের আমরা সমালোচনা করি, এটা কেন করি? আমাদের তো এটা করার অধিকার নাই।
গীবত, ভোতান এ সম্বন্ধে অনেক কথা আপনাদেরকে ইতিপূর্বে বলা হয়েছে। পরচর্চা, পরনিন্দা, ব্যাকবাইটিং, তো এগুলা খুবই খারাপ কাজ। তো আমরা তারপরও সাহাবীদের সমালোচনা করছি। তো এটা কেন করছি আমরা? কারণটা হলো এই যে এমন একটা প্রশ্নের সম্মুখীন আমরা হচ্ছি, আমরা আলেম সমাজ, আমরা হলাম দায়ী, কোরআন প্রচারের দায়িত্ব আমাদের উপরে। মানুষেরা আমাদের কাছে প্রশ্ন করবে, কিন্তু আমরা এমন কিছু বিষয় দায়বদ্ধ যে বিষয়গুলির জবাব দেওয়ার জন্য আমাদেরকে সাহাবীদের সমালোচনা করতে হচ্ছে। যেমন দেখেন, মুআবিয়ার সমালোচনা করা হচ্ছে। এটা কিন্তু আমরা বা অন্যান্য মানে যারা রিসার্চ স্কলার তারাও কিন্তু এই সমালোচনা করেছেন, সব ইতিহাসে আছে। এটা কেন? এটা কারণটা কি? কারণটা হচ্ছে যে আল্লাহ রসুল নবুয়ত লাভ করার পরে 13 বছর মক্কায় থাকেন, 13 বছর পর হিজরত করেন। হিজরতের 18 মাস পর বদরের যুদ্ধ হয় এবং ওই সময় জিহাদের ফরজের আয়াত নাজেল হয়। তো মদিনার জীবন আল্লাহ রসুলের 10 বছর, তার থেকে বাদ গেল 18 মাস, থাকলো 8.5 বছর। এই 8.5 বছরে আল্লাহ রসুল 85টা যুদ্ধ পরিচালনা করেছেন। করে তিনি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করেছেন, কোরআনকে প্রতিষ্ঠা করেছেন এবং বিদায় হজে তিনি ঘোষণা লাভ করেছেন। আল্লাহ ঘোষণা করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পূর্ণতা দান করলাম এবং ইসলামকে তোমাদের জন্য আমি দ্বীন হিসাবে মনোনীত করলাম, জীবন বিধান হিসেবে মনোনীত করলাম। আর এরপরে আর কোনো নেয়ামত আসবে না, নেয়ামতের সমাপ্তি, অর্থাৎ কোরআন আসবে না, আসমানি কেতাব আসবে না, কোনো নবী আসবে না। তো এই ঘোষণায় আমরা নিশ্চিত যে আল্লাহ রসুল তার জীবনে, তার জীবদ্দশায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি সম্পূর্ণ দিন, কমপ্লিট দিন এটা তিনি প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ রসুলের ইন্তেকাল করার পরে এই দিনের হেফাজত এবং এই দায়িত্ব খেলাফতের খোলাফায়ে রাশিদিনরা লাভ করেছেন। তারা একের পর এক 4 জন খলিফা এই দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালন করার পরে হঠাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে এই খেলাফত ধ্বংস হয়ে গেল এবং সেখানে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হলো। খেলাফত ও মুলুকিয়াত, খেলাফত থেকে রাজতন্ত্র, এটা প্রতিষ্ঠিত হলো। তো এখন এইটা আমাদের কাছে আম জনতা জিজ্ঞাসা করবে যে আল্লাহ যে খেলাফত যে দায়িত্ব দিয়েছিলেন, আমরা খলিফা, আল্লাহ রসুল সে দায়িত্ব পালন করেছেন এবং খোলাফায়ে রাশিদিন এটা পালন করেছেন, তারপর এটার থেকে রাজতন্ত্র কীভাবে আসলো? এই প্রশ্ন একটা এমনই প্রশ্ন যে এটাকে কোনোভাবে এড়িয়ে যাওয়া যায় না। এটা এড়িয়ে যাওয়ার মতো প্রশ্ন নয়। এখানে আমাদের বাধ্যবাধকতা যে এখানে আমরা বলতে বাধ্য হচ্ছি যে এই জঙ্গে জামাল এবং সিফিন 2টা যুদ্ধে 70,000 মুসলমানদের প্রাণ গেছে। তো এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার সাথীরা খেলাফতকে প্রতিষ্ঠা রাখার জন্য যুদ্ধ করেছেন, আর মুআবিয়া, আমর ইবনে আস তার সাথীরা রাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এই যুদ্ধটা করেছে। 70,000 মুসলমানদের রক্তের বিনিময়ে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এখন এই রাজতন্ত্রের ফাউন্ডার মুআবিয়া, এই কিংডম, এই মনার্কিজম, এটার ফাউন্ডার মুআবিয়া। এখন আমরা কি বলবো? মুআবিয়া ছাড়া অন্য কারোর নাম কি আপনাদের কাছে আসে যেই নামটা আমরা বলবো? বলেন। আপনারা এক শ্রেণীর আলেম আছেন, আতকে ওঠেন যে আপনার সাহাবীদের সমালোচনা। তাহলে এখন আমরা কার সমালোচনা করবো সেটা আপনারা কাইন্ডলি বলে দেন যে এই রাজতন্ত্রটা মুআবিয়া করে নাই বা কোনো সাহাবীরা করে নাই, এটা অমুক খ্রিস্টান বা নাস্তিক এরা এই রাজতন্ত্রটা করেছে। বলেন। বলতে পারছেন না। আপনাদেরকে এই ইতিহাস বলা হলে আপনারা একটা কথাই বলেন যে এই ইতিহাস ভুল, আপনারা এটা ভুল বলছেন। আমরা কিন্তু বারবার আপনাদেরকে অনুরোধ করছি, আমি নিজে আপনাদের আলেমদের সাথে যাদের সাথে আমার সাক্ষাৎ সম্ভব হয়েছে, তো তারাও বলছেন যে ইতিহাস ভুল। তা ভুল হলে আপনারা সঠিক ইতিহাসটা আমাদেরকে দেন, আমরা তাহলে আর বলবো না এই ভুল ইতিহাস, আপনারা দেন। তো মওদুদি উনি একজন মানুষ, পাকিস্তান আমলের লোক উনি। তো পাকিস্তান বাংলাদেশ মিলিয়ে এখন মোট 70-75 বছর পার হয়ে গেল। এর মধ্যে আপনারা শুধু বলেই গেলেন যে ইতিহাসটা ভুল, ইতিহাসটা ভুল। তো 70-75 বছরের মধ্যে আপনারা
এই সঠিক ইতিহাসটা লেখার মতো আপনাদের মধ্যে একটা লোক সৃষ্টি হয় নাই? তা আপনারা কি লেখান আর কি পড়ান আর কি শিখেন বলেন? মুখে বলবেন ভুল, তো ভুলটা কি ভালো করে দেন, সংশোধন করে দেন, আমরা সেটা বলি যে না আগের ইতিহাসটা ভুল, এটা ঠিক। বলতে পারছেন না, পারবেন না। মুফতি আমিনুল হাসান যে ইতিহাসটা লিখেছেন, এই ইতিহাসটা পাকিস্তান আমলে এটা মাদ্রাসার সিলেবাস ছিল, আমরা পড়েছি। এবং আমাদের বয়সে আমি 68 সনে আল্লাহর হুকুমে আমি কামেল পাস করছি। তো এই আমাদের সময় আমরা এটা আমাদের এই বই সিলেবাস ছিল, সেই সিলেবাসের বই এখনও আমার কাছে আছে, সেই বই থেকে আমি বলছি। তো এই বই আপনারা সেই সময় যদি বলতেন যে এই মুফতি আমিনুল হাসান ভুল লিখেছে, তাহলে এই বইটা তো মাদ্রাসা বোর্ডের সিলেবাস হতে পারতো না। তখন আপনারা বলেন নাই কেন যে এটা ভুল? তো কাজেই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আমরা উভয় কিন্তু আল্লাহর কাছেই যাব সবাই, এতে কোনো সন্দেহ নেই। এটা আপনারাও বিশ্বাস করেন, আমরাও বিশ্বাস করি। দুই দলে যুদ্ধ করছে, কোনো দলকে কাফের বলা হয় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার বিরুদ্ধে যারা যুদ্ধ করে তারা কি কাফের না ফাসেক না মুনাফিক কি? আলীদের মুসলিমরা কিছুই না, তারা শুধু মানে নেতার আনুগত্য অস্বীকার করেছে, এইটা তাদের অপরাধ। এবং এই অপরাধটা এই যে মাবির আমরা সমালোচনা করি, এর কারণগুলো দেখেন। কারণ হলো যে কোরআনে যা আছে আমরা তো সে কথা সবাই বলতে বাধ্য, আপনি আমি সবাই মোমেন যারা তারা। এখানে আল্লাহ যেটা কোরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য এবং তোমাদের নেতার আনুগত্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বৈধ খলিফা, কোনোভাবেই তার এই খেলাফতের যে দায়িত্ব তিনি গ্রহণ করেছেন কোনো সন্দেহ ছিল না এর মধ্যে, তিনি বৈধ নেতা। এই নেতার আনুগত্য করার জন্য কোরআনে আল্লাহ আদেশ দিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা বা উলিল আমরে মিনকুম। মাবিয়া সরাসরি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার আদেশ অমান্য করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের দায়িত্ব পাওয়ার পরপরই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার জমানায় যত লোক প্রাদেশিক গভর্নর ছিল সবাইকে তিনি বরখাস্তের জন্য অর্ডার দিয়েছেন, সবাই মেনেছে, শুধু মাবিয়া মানে নাই। এখানে তিনি ডাইরেক্ট কোরআনকে অমান্য করেছেন। তারপরে সূরা তাওবার 100 নম্বর আয়াতে যেখানে বলা হয়েছে, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম, সাহাবীদের মধ্যে যারা অগ্রগামী, যারা ঈমানে অগ্রবর্তী, তাদের পরবর্তীরা যখন তাদের নিষ্ঠার সাথে তাদের আনুগত্য করবে, আল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসানিন, যারা নিষ্ঠার সাথে এই সিনিয়রদের আনুগত্য করবে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। কাজেই মাবিয়া তাদের সাথে বিদ্রোহ করেছে, যুদ্ধ করেছে। কাজেই এখানে সে সাহাবী যে রাদিয়াল্লাহু আনহুর লকব এটা পাওয়ার সে যোগ্য না, যেহেতু কোরআন বলছে আল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম। বলেন কি অর্থ? কি ভুল করেছি আমি? বলেন যে এই সিনিয়রদেরকে যারা নিষ্ঠার সাথে আনুগত্য করবে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকবেন। এখানে সে এটা অন্যায় করেছে। যেখানে সাহাবীদেরকে সম্মান করতে বলা হয়েছে সিনিয়রদেরকে, সেখানে সে সিনিয়র সাহাবীদেরকে হত্যা করেছেন। হযর ইবনে আদি একজন সিনিয়র সাহাবী, তাকে হত্যা করা হয়েছে। কী অপরাধ ছিল সেটা আপনারা জানেন। আমার যে কারবালার ইতিহাসটা আমার ইউটিউবে দেওয়া আছে। আজকে সকালে একজন লোক আমাকে বলল যে এইটা আমি 28 বার শুনেছি। মানে এটা শুনলে মন ভরে না, আরও শুনি 28 বার। আজকে এক লোক আমাকে সকালে বলেছে মোবাইল করে। তা আপনারা এটা একটু দেখেন। আমি তো ওইটার দিকে গেলে কথাটা লম্বা হয়ে যাবে, একসঙ্গে এত কথা বলা ঠিক না, বা মানুষের শ্রোতাদেরও তাতে ধৈর্য নষ্ট হয়। তাই এই যে অপরাধগুলি সে করেছে ডাইরেক্ট কোরআন থেকে, এটা তো আমরা নিজেরা বলিনি, আমরা তো হাদিস থেকেও না বা কোনো দুর্বল সূত্র থেকে কথা বলছি না। আমান কাতালা মুমিনান মুতাআম্মাদান ফাজাযাহু জাহান্নাম খালিদান ফিহা, ইচ্ছাকৃতভাবে কেউ মোমেন হত্যা করলে তার জন্য জাহান্নাম, সে জাহান্নামে অনন্তকাল থাকবে। এটা কোরআনের আয়াত। তাহলে হযর ইবনে আদি কি অপরাধ করেছে বলেন? আপনারা বলেন ইতিহাস বলতে, আপনারা সঠিক ইতিহাস বলেন যে হযর ইবনে আদি কি করেছে যার জন্য সেই অপরাধে তাকে খুন করা হলো? তার অপরাধ ছিল যে আলী ইবনুকে, হাসান হোসেনকে জিয়াদ ইবনে সুমাইয়া জুমার দিন খুতবার মধ্যে গালিগালাজ করে নামাজ বিলম্ব করতেছিল। তিনি যখন তার দিকে একটা কঙ্কর নিক্ষেপ করেছিলেন, তখন সে নামাজ আদায় করলো
আর পরে মুআবিয়ার কাছে অভিযোগ করলো। মুআবিয়া হযরত ইবনে আদিকে ডেকে দরবারে নিয়ে সিরিয়ায় নিয়ে গিয়ে তাকে হত্যার আদেশ দিল, তাকে হত্যা করা হলো। এগুলি যে করেছে আমরা এগুলি বলবো না, এগুলি তো আমরা কোরআনের সাথে সব মিল রেখে আমরা কথা বলছি, আমরা তো বানিয়ে বলছি না কিছু। তো এখানে এই দৃষ্টিকোণ যে আমরা সমালোচনা কেন করি সেটার জবাব হলো যে আমরা কার কথা বলবো যে সাহাবীরা ছাড়া এই রাজতন্ত্রটা অমুকে করেছে বলেন, তাহলে আমরা বলতে বাধ্য যে এটা করেছে, এই সত্যটা বলতে আমরা বাধ্য। এবং মানুষকে এটা আপনি না জানিয়েও পারবেন না যে আল্লাহ রসুল সারা জীবন এত মেহনত করে এই খেলাফত প্রতিষ্ঠা করলেন পৃথিবীতে, সেইটা ধ্বংস করে রাজতন্ত্রে ফিরে আসলো, এটা কে করলো, এর ফাউন্ডারটা কে? কাজে এখানে তার নাম আমরা বলতে বাধ্য। এখন আপনারা অভিযোগ করেন আমাদের বিরুদ্ধে যে আপনারা সাহাবীদের সমালোচনা করেছেন। এখানে আপনারা একটা সত্যকে লুকাচ্ছেন, ডাইরেক্ট একটা সত্যকে আপনারা এখানে লুকাচ্ছেন। আপনারা মানুষকে সত্য থেকে আপনারা বিমুখ করছেন, মানুষকে আপনারা সত্য জানাচ্ছেন না। সে বিষয়টা হলো এই যে মুআবিয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পরে 41 হিজরিতে ক্ষমতায় আসে, এরপরে 60 হিজরিতে তার মৃত্যু হয়। তো এই 41 থেকে 60 পর্যন্ত মুআবিয়া এবং তার অধীনস্থ যত প্রাদেশিক গভর্নররা ছিল সবাই জুমার দিন, শুক্রবার দিন জুমার খুতবার মধ্যে, খুতবার শেষে হযরত আলী, হাসান, হোসেন এদেরকে তারা গালি দিত, এটা ছিল সুন্নাত। এবং এই মুআবিয়ার ইন্তেকালের পরেও এটা ওমর ইবনে আব্দুল আজিজ 99 হিজরি থেকে 101 হিজরি, আমার ইতিহাস এগুলি সব আলোচনা আছে, ইউটিউবে দেখেন। সেই 99 থেকে 101 হিজরি ওমর ইবনে আব্দুল আজিজ, এই ওমর ইবনে আব্দুল আজিজ তিনি একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন। তিনি অর্ডিন্যান্স জারি করলেন যে জুমার খুতবায় এই ধরনের গালিগালাজ আর করা যাবে না। এর পরিবর্তে তোমরা ওই আয়াতটা সূরা নাহলের 90 নম্বর আয়াতটা তোমরা পড়বে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা কিন্তু সকল খুতবার শেষে এই আয়াতটা আছে। এটা ওমর ইবনে আব্দুল আজিজ এটা প্রত্যাবর্তন করেছেন। এবং মুআবিয়া সে 41 থেকে 100 হিজরি, 99 থেকে 101, তো এই 60 বছর পর্যন্ত মুআবিয়া হযরত আলী এবং হাসান হোসেনকে গালি দিয়েছে জুমার খুতবায় মেম্বারে। আপনারা এই কথা কি বলেছেন কোনোদিন? বলেন, আপনারা বলেন আমাদেরকে বা অন্যান্য বিভিন্ন রিসার্চ স্কলার যারা, তাদেরকে বলেন যারা সাহাবীদের সমালোচনা করেছে। কিন্তু সাহাবীদের সমালোচনা প্রকৃত করেছে মুআবিয়া এবং তার শাসন আমলে যত প্রাদেশিক গভর্নর ছিল তারা জুমার খুতবায় করেছে সাহাবীদের সমালোচনা। হযরত আলী রাদিয়াল্লাহু এমন মোস্ট সিনিয়র সাহাবী যে 10 বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করছেন, আল্লাহ রাসূলের নবুয়ত আসার সাথে সাথে তিনি ইসলাম গ্রহণ করছেন, সে আলী রাদিয়াল্লাহু তাআলা। ইমাম হাসান হোসেন যারা জন্মের পরেই সাহাবী, রাসূলের কোলে যারা মানুষ হয়েছেন, রাসূলের কোলে থেকে তারা জন্ম থেকে সাহাবী, এদেরকে হত্যা করা হয়েছে। এটা মানুষ জানতে চাবে না? বলেন কে করেছে? এজিদ করে নাই তো এটা কে করেছে বলেন? তা আপনারা এই সত্যকে লুকান। যে লোকটার শাসন আমলের শাসন অধীনে, তারপর তার মরার পরে একদম 41 থেকে 100 হিজরি, 99 থেকে 101 ওমর ইবনে আব্দুল আজিজ, এই 60 বছর পর্যন্ত তারা বারসারে মেম্বার, তারা সাহাবীদের সে গালি দিল, সেটা আপনারা একবারও বলেন না। কে মুআবিয়ার সমালোচনা করেছে তাকে আপনারা বলছেন সাহাবীদের সমালোচনা। তা আপনারা কি সত্য গোপন করছেন না? আল্লাহর কাছে যেতে হবে। মনে রাখেন দুনিয়ার বাহাদুরি এটা থাকবে না। যদি অসত্যের আশ্রয় কেউ নেই, আমরা আলেমরা কোনোভাবেই ক্ষমা পাবো না। ওই সাহাবীদেরকে বলছে মাইয়ামাল সুয়ান ইউজাবিহি, অন্যায় করলে শাস্তি ভোগ করতে হবে, কোনো দলবল সেখানে কাজে আসবে না। তাহলে এখন আপনারা এই সত্য লুকিয়ে আপনারা এই কথাগুলো মানুষকে উল্টোভাবে বলছেন। যারা সমালোচনা করলো তাদের নাম না বলে, যারা করে নাই বা করলেও ন্যায়সঙ্গতভাবে করেছে, কিন্তু আপনারা তাদের কথাটা বলছেন না। মুআবিয়ার ব্যাপারে আমরা যে অপরাধগুলি কোরআন থেকে প্রমাণ করছি, হযরত আলীর বিরুদ্ধে এরকম কোনো প্রমাণ আপনাদের কাছে আসে? ইমাম হাসান হোসেনের বিরুদ্ধে কোনো প্রমাণ আছে এরকম অন্যায়ের? যে তাদের সমালোচনা করা হলো আর 60 বছর পর্যন্ত মেম্বারে বসে করা হলো, আপনারা সেটা লুকিয়ে রেখেছেন আর বলেন অমুক অমুক স্কলার তারা সাহাবীদের সমালোচনা করেছে। আমি সর্বশেষ কথা আপনাদেরকে বলি, সূরা
জুমারের 30-31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাকা মাইয়িতুন, হে রাসূল আপনি মৃত্যুবরণ করবেন, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এবং তারাও মৃত্যুবরণ করবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, তারপর তোমরা কিয়ামতের দিন তোমাদের রবের কাছে, তোমরা রবের সামনে তোমরা তর্ক বিতর্কে লিপ্ত হবে। তো এই যে আমাদেরকে আল্লাহ তাআলা, এটা অন্য কোনো উম্মতকে দেওয়া হয়নি এই সুযোগ যে হাসরের ময়দানে আল্লাহর সামনে তর্ক করবে, এটা আমাদেরকে দেওয়া হয়েছে। ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতে ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, যে কিয়ামতের দিন তোমরা রবের কাছে, রবের সামনে তোমরা তর্কে বিতর্কে লিপ্ত হবে। এই সুযোগটা আল্লাহ আমাদেরকে দিবেন। এইটা সম্পর্কে আপনারা তাফসীর দেখেন। এই তর্ক বিতর্ক এটাই বলা হয়েছে যে কেন তোমরা হযরত আলীর বিরুদ্ধে যুদ্ধ করেছো, কেন তোমরা রসুলের কলিজার টুকরা হাসান হুসাইনকে তোমরা হত্যা করেছো, কেন তোমরা এই মানুষকে মিথ্যা, কোরআনের সাথে মিথ্যাবাদী ধোঁকাবাজি করে তোমরা হযরত আলীকে ঠকিয়েছো। আলী কি যুদ্ধে, আলী রাদিয়াল্লাহু তাআলা কি যুদ্ধে হেরেছেন? তিনি যুদ্ধে হেরেন নাই, তিনি যুদ্ধ হারা যান নাই, তিনি পরাজিত হন নাই। তাকে পরাজিত করা হয়েছে কোরআনের সাথে বেঈমানি করে, ষড়যন্ত্র করে। বলা হয়েছিল যে কোরআনের ফয়সালা মানব, পরবর্তীতে কোরআনকে তারা পিঠের পিছে নিক্ষেপ করে, তারা ষড়যন্ত্র করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিপদগ্রস্ত করেছেন। এইটা সেই দিন আমরা ঝগড়া করব। আমরা, আমাদেরকে আপনারা বলেন সমালোচনা করে, আর আমরা বলছি যে আপনারা সমালোচনা করেন। এখন কে সত্য, সেদিন এটা প্রমাণ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগ দিবেন। ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতে ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, সূরা জুমারের 30 এবং 31 নম্বর আয়াত। সেই দিন আপনারা কি দলিল উপস্থাপন করতে পারবেন? আমি অনুরোধ করব যে আপনারা মুসলমান হিসেবে আমি বলছি যে আপনারা এটা রেডি হন, যে সেই দিন কি যুক্তি আপনাদের কাছে আছে, কি সহি ইতিহাস আপনাদের কাছে আছে যে আপনারা এইভাবে একটা জিনিসকে ধামাচাপা দিচ্ছেন। হ্যাঁ, আপনারা পৃথিবীর কোনো একটা শক্তিশালী রাজতান্ত্রিক দলকে আপনারা সমর্থন করেন বলেই আপনারা এই মাবিয়াকে তারা জলিলুল কদর সাহাবি, বুজুর্গ সাহাবি, এজিদ আল্লাহর ওলি, এইসবগুলো আপনারা মিথ্যা প্রচার করার চেষ্টা করছেন। কিন্তু সেই দিন আল্লাহর কাছে যখন এই ঝগড়াটা হবে, এই বিতর্কটা হবে, সেদিন কি আপনারা জিততে পারবেন? বসে একটু তর্কে দুই দল হইয়া একটু মাবিয়ার পক্ষের বিপক্ষে দুই দল একটু বসেন না তর্কে, দেখেন কে জিতে। কাজে আমি আপনাদেরকে সতর্ক করছি। আর আমাদের কাজ হলো যে নবী রাসূলরা যে কাছে তারা বাশিরা ওয়া নাজিরা, আমরাও নবী রাসূলদের ইন্তেকালের পরে সমস্ত আলেমরা আমরা বাশিরা ওয়া নাজিরা, এই দায়িত্বে আমরা আছি। সেই হিসেবে আপনাদেরকে বললাম যে সেই দিন আল্লাহর দরবারে যে তর্কটা হবে, সেই তর্কে আপনারা জিততে পারবেন? সে দলিল আপনাদের কাছে আছে, প্রমাণ আছে কিছু? কাজেই যদি নাই পারেন তাহলে অহংকার বর্জন করে আপনারা সত্য কথাগুলি বলেন। মানুষকে বিভ্রান্তের মধ্যে আপনারা ফেলবেন না। মানুষ কিন্তু বিভ্রান্ত যে কী হবে, সত্যটা কী। তো এজন্য আমি এখানে আমার কথাটা বলে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।